হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের মাসের আজকে 5 তারিখ হয়ে গেছে। আদৌ কি জানো যে ডিসেম্বর মাসের ডিসকাউন্ট ইভেন্টে কবে আর কি কি আইটেম রেট নিয়ে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে? এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল একাধিক এমিরেটস 7 নিয়ে কিন্তু একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে। আদৌ কি জানো যে কবে আর কি কি এমিরেটস 7 নিয়ে ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমেন্টেবল উইন্টার ইভেন্ট স্পেশাল নতুন ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, আনলক ভিডিও 10 জন গিফটের উইনারকে তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 5 তারিখ, তাই না? তো কাল ঠিক ভোর 4:01 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা রিংরাল ইভেন্ট হবে, যে রিংরাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু রিংরাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে রিংরাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের পুষ্পা কোলাবরেশন স্পেশাল মোট 4টা লেজেন্ডারি আইটেম কিন্তু রাখা আছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে পুষ্পা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পুষ্পা মুভির যে মেন ক্যারেক্টারটা রয়েছে, ইট মিন্স আলু অর্জুনের উপরে কিন্তু আমাদের এই বান্ডেলটা ডিজাইন করা হয়েছে। বান্ডেলটা আহামরি খুব যে খারাপ বিষয়টা কিন্তু এমন না, আবার নিতেই হবে বিষয়টা কিন্তু এমন না, তোমরা চাইলে নিতে পারো। এটার হেয়ার স্টাইল আর আমাদের প্যান্টটা কিন্তু কম্বিনেশন করে পড়তে পারলে ভালোই লাগবে। আর বান্ডেল ছাড়া রিংরাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু পুষ্পা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আছে, ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা আছে। এখানে ওয়ালের স্কিনের উপরে কিন্তু আমাদের আলু অর্জুনের পিক দেওয়া আছে, তোমরা যারা আলু অর্জুনের ফ্যান তারা কিন্তু নিতে পারো। ওয়ালের স্কিনের পাশাপাশি রিংরাল ইভেন্টে কিন্তু আমাদের পুষ্পা কোলাবরেশন স্পেশাল যে মনস্টারটাকে স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা আছে। এন্ড এট দ্য লাস্ট রিংরাল ইভেন্টে কিন্তু পুষ্পা কোলাবরেশন স্পেশাল যে আমাদের কোরালের স্কিনটা ডিজাইন করা হয়েছে, ইট মিন্স হচ্ছে আমাদের যে প্যারাঙ্কের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু থাকবে। তোমাদের যদি পুষ্পা কোলাবরেশন স্পেশাল কোনো আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, আস্টিক ভোট 4:01 মিনিটে তোমরা কিন্তু রাজা রিং অথবা পুষ্পা রিং নামে যে কোনো এক নামে কিন্তু ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার 7 তারিখ অথবা 8 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে মুডিং কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটি ওয়ালের স্কিন। আর ওয়ালের স্কিন ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু মুডিং কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা কিন্তু একটি প্যান্টের স্কিন রাখা আছে। এখানে কিন্তু আমাদের প্যান্টের স্কিন ডিজাইনটা কিন্তু সত্যি ইউনিক, এটা কিন্তু মেয়েদের বেশি মানাবে, ছেলে ক্যারেক্টারে কিন্তু বেশি মানাবে না। আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু মুডিং কোলাবরেশন স্পেশাল যে আফতার ব্যানার গুলো ডিজাইন করা হয়েছে, এগুলো কিন্তু রাখা আছে। তোমাদের যদি মুডিং কোলাবরেশন স্পেশাল কোনো আইটেম ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। যেটা আমি তোমাদের বললাম যে 7 তারিখ অথবা 8 তারিখ যে কোনো একদিন তোমরা কিন্তু মুডিং কোলাবরেশন স্পেশাল এই রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার 9 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে চলেছে। এটা একটা ফ্যাডেডলি ইভেন্ট হবে, যে ফ্যাডেডলি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাডেডলি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাডেডলি ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু পুষ্পা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আই ওন বো ডাউন নামে যে ইমোটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা আছে। এটা কিন্তু আমাদের কোনো নরমাল ইমোট না, এই ইমোটের সাথে কিন্তু আমাদের একটি স্পেশাল সাউন্ড ইফেক্টও আছে। আমি তোমাদের সাউন্ড ইফেক্ট সহ একবার ইমোটটা আবার দেখিয়ে দিই। हरगिज झुकेगा नहीं। তো আশা করি ইমোটের সম্পূর্ণ কনসেপ্টটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ইমোটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া আর কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের উইন্টারল্যান্ড কোলাবরেশন স্পেশাল যে ইন্টারফেসটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর তোমরা কিন্তু উইন্টারল্যান্ড কোলাবরেশন স্পেশাল অনেকগুলো পেইড প্লাস ফ্রি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে A to Z ক্লিয়ার করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, প্রথমত আমরা পেইড ইভেন্টের কথাগুলো বলবো, দ্যাটস ওয়াই কিন্তু আমরা বাম পাশের দিকে একটু নজর করবো। এই ইন্টারফেসের কিন্তু একদম বাম পাশের উপরে আইকনটার দিকে তাকাও, যেখানে কিন্তু লেজেন্ডারি অরোরা বলে কিন্তু একটি আইকন দেওয়া আছে। এই মাসের 20 তারিখের আগেই, ইট মিন্স হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখের আগেই তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এবারে যে আমাদের ইভো বান্ডেলটা আছে, এই ইভো বান্ডেলটা তোমরা কিন্তু মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে কিন্তু পড়াইতে পারবা। এই ইভো বান্ডেলে কিন্তু আমাদের একাধিক ফিচার্স আছে, ডো ইমোট আছে, লুক চেঞ্জার রয়েছে, ব্যাটেল কার্ড রয়েছে, অ্যারাইভেল অ্যানিমেশন আছে। উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ইভো বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লাগছে। এখন কথা হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দিবে আমি 100% কনফার্ম বলে দিচ্ছি। তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা কিন্তু 20 তারিখের আগে একটি রিংরাল ইভেন্টের মাধ্যমে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, একটা কথা শুনো, ইভো বান্ডেলের সম্পূর্ণ লুক প্লাস আমাদের ফিচার্স গুলো হাতে ধরে দেখতে হলে অবশ্যই তোমরা ল্যাব সেকশনে চলে যাও। আমি এটা নিয়ে এক্সট্রা ভাবে কোনো কথা বলবো না, কারণ এখানে কিছু বললেই কিন্তু তোমাদের টাইমটা নষ্ট হবে। তোমরা ল্যাব সেকশন থেকে প্রত্যেকটা ফিচার্স প্লাস কালার দেখে নিও। যেটা আমি তোমাদের বললাম যে 20 তারিখের আগে কিন্তু ইভো বান্ডেলের রিংরাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে। আচ্ছা, এবার আমরা আবারও স্পেশাল ইন্টারফেসের দিকে তাকাই, যেখানে কিন্তু আমাদের লেফট সাইডে একদম আমাদের লেজেন্ডারি বান্ডেলের নিচে কিন্তু আরেকটা ইভেন্টের আইকন দেওয়া আছে।
আছে। এটা কিন্তু আমাদের একটি ফ্যাডেল ইভেন্ট অথবা একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টে কিংবা ফ্যাডেল ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে অজ্ঞান স্কিনটা ডিজাইন করা হয়েছে, ইট মিনস অরোরা হোলার বলে যে অজ্ঞান স্কিনটা আছে, এটা নিয়ে কিন্তু একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ, সিঙ্গেল আর্মর পেনিট্রেশন আর রেঞ্জ কিন্তু মাইনাস। অজ্ঞানের স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। আমার জানা মতে 21 থেকে 25 ডিসেম্বরের মধ্যে কিন্তু অজ্ঞানের স্কিনটা নিয়ে কিন্তু একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে। তো তোমাদের যদি অজ্ঞান স্কিনটা ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু এক্সট্রা আরো দুটি ইভেন্টের প্রি অ্যাক্সেস কিন্তু আমার হাতে আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের একটা গোল্ড রয়্যাল ইভেন্ট, যে গোল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই গোল্ড রাশ অথবা গোল্ড রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের যতগুলো ওয়েপন ডিজাইন করা হয়েছে, ওল্ড প্রত্যেকটা ওয়েপনে কিন্তু আমাদের এই গোল্ড রয়্যাল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা গোল্ড দিয়ে স্পিন করে কিন্তু একদম ফ্রিতে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল এই ওয়েপনগুলো কিন্তু নিয়ে নিতে পারবা। পাশাপাশি যতটুকু জানা গিয়েছে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু এই মাসে পোকার MP40 যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। দেখো গাইস, এক বছর পর যখন আমাদের উইন্টার ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়, এরপরে কিন্তু পোকার MP40 রিং রয়্যাল ইভেন্টটা তারা কিন্তু অ্যাভেলেবেল করে দেয়। আশা করি এইবারও তার ব্যতিক্রম কিছু হবে না এই মাসের মোটামুটি 30 তারিখের মধ্যে, আর তা না হলে কিন্তু পরবর্তী মাসে 10 তারিখের মধ্যে পোকার MP40 রিং রয়্যাল ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার যদি উইন্টার ইভেন্ট স্পেশাল ফ্রি ইভেন্টের কথা বলি, সেক্ষেত্রে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো ফ্রি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লেফট সাইডে কিন্তু আমাদের 3টা ফ্রি ইভেন্টের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সার্ভাইভাল প্রোফাইল 2024, ইট মিনস 2024 সালে আমাদের প্রোফাইলের সম্পূর্ণ ডিটেইলসটা কিন্তু দেখাবে। এবার দ্বিতীয় ইভেন্টটা কিন্তু হচ্ছে আমাদের স্টোরি অফ অরোরা। এটা কিন্তু তেমন কিছু না, জাস্ট হচ্ছে আমাদের অরোরা ইভেন্টের যে স্টোরিটা সেটা কিন্তু ভিডিও আকারে তারা ইউটিউবে প্রকাশ করবে। তবে তৃতীয় ইভেন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের কোডা স্কিল। কোডার যে স্কিলটা রয়েছে এটা কিন্তু আমাদের ম্যাচে ব্যবহার করতে হবে, তাহলে হয়তোবা কিছু আইটেম রেট তোমাদের ফ্রিতে দিতে পারে। এখানে দেখো স্লাইডের উপরে একটি ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের যখন হচ্ছে 600 মিটার চলে যাবে, তখন কিন্তু আমরা অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে পেয়ে যাবো। আমাদের গেমের যে নতুন স্লাইডার সিস্টেমটা আসছে, এই স্লাইডার সিস্টেমে তোমরা যদি 50 মিটার অতিক্রম করো তাহলে কিন্তু গোল্ড রয়্যাল ভাউচার, আমাদের যদি 150 মিটার অতিক্রম করো তাহলে কিন্তু আমাদের কোডা ক্যারেক্টার, এছাড়া 300 মিটার অতিক্রম করলে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল একটি ভয়েস প্যাক, 450 মিটার অতিক্রম করলে কিন্তু ওয়েপন রয়্যাল ভাউচার, অ্যাট দ্য লাস্ট 600 মিটার অতিক্রম করে ফেললে কিন্তু আমরা একটি এডাব্লিউ স্কিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবো। তবে এখানে সবচেয়ে ডিমান্ডেবল কিন্তু আমাদের কোডা ক্যারেক্টারটা, যেটা কিন্তু তোমরা 150 মিটার অতিক্রম করলে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আমার জানার মতে 10 তারিখের পরে কিন্তু স্পেশাল ইন্টারফেসটা গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপর তোমরা কিন্তু মিশনগুলো কমপ্লিট করে প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ক্লেম করে নিও। এইবার ডান পাশে উপর লক্ষ্য করো, আমাদের অরোরা ফোরকাস্ট বলে কিন্তু একটি আইকন দেওয়া আছে। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অনেকগুলো মিশন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। 15 তারিখ থেকে কিন্তু মিশনটা অ্যাভেলেবেল করা হবে এবং সিএস এবং বিআরে কিন্তু আলাদা আলাদা কিছু মিশন দেওয়া হবে। 15 তারিখের পর থেকে কিন্তু আমাদের ম্যাপের মধ্যে এরকম কিছু কয়েন বক্স অ্যাভেলেবেল হবে। এগুলো খেলে কিন্তু আমাদের অরোরা যে মিশনটা রয়েছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। মিশনটা কমপ্লিট করতে হলে কিন্তু 3টা বক্স খেতে হবে, আর 3টা বক্স খেলে তোমরা কিন্তু 3টা অ্যাবিলিটি পাবা। প্রথম বক্সটি খেলে কিন্তু আমাদের 2 করে ইপি রিকভার হবে। দ্বিতীয় বক্সটি খেলে কিন্তু আমাদের যে আর্মার পেনিট্রেশন রয়েছে সেটা কিন্তু 50% ইনক্রিজ হয়ে যাবে। অ্যাট লাস্ট 3 নাম্বার বক্সটা খেলে কিন্তু আমাদের গুলো মেকারের যে গুলো মেক করার যে টাইমটা সেটা কিন্তু কমে যাবে। আর এই মিশনটা ছাড়াও আমাদের কিন্তু ডিসেম্বর মাসের 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ এই কয়টা দিনে কিন্তু আমাদের বিভিন্ন রকম মিশন কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। প্রত্যেকটা মিশনেরই কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু ইফেক্ট প্লাস আমাদের রিওয়ার্ড রয়েছে। অবশ্যই কিন্তু যখন মিশনগুলো আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে আমি তোমাদের প্রত্যেকটা মিশন কমপ্লিট করে দেখিয়ে দিব। আচ্ছা, উইন্টার ইভেন্ট নিয়ে তো অনেক কথা হলো, এবার নারুটো ইভেন্ট নিয়ে কথা বলা যায়। নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু মোট 3টা ইভেন্টের প্রি অ্যাক্সেস কিন্তু আমার হাতে রয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্যাডেল ইভেন্ট, যে ফ্যাডেল ইভেন্টের প্রি অ্যাক্সেসটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টের মেইন জেট হিসেবে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল যে ফিস্ট স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। এখানে কিন্তু আমাদের ফিস্ট স্ক্রিনে অতিরিক্ত পরিমাণ অ্যানিমেশন দেওয়ার কারণে কিন্তু আমার হাতই বোঝা যাচ্ছে না, দ্যাটস ওয়াই কিন্তু আমার কাছে ফিস্ট স্ক্রিনটা অত একটা ভালো লাগলো না। ফিস্ট স্ক্রিনের এই ফ্যাডেল ইভেন্টটা ছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যে ইমোট রয়্যাল ইভেন্টের প্রি অ্যাক্সেসটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমোট থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রিসেঙ্গেন নামে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা যে আমাদের আহামরি খুব বেশি সুন্দর এমনটা না, আমার কাছে কিন্তু ইমোটটা যে খুব বেশি ভালো লাগছে তেমন কিন্তু না। তবে এর পরবর্তী যে ইমোটটা রয়েছে ইমোটের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক, প্লাস ইমোটের টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটা লং। তবে ইমোটটাতে আমাদের কি বোঝানো হয়েছে সেটা কিন্তু আমি বুঝি নাই। তবে এর পরবর্তীতে আমাদের নিনজা সিং বলে একটি ইমোট রয়েছে, এটা কিন্তু আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশন একটি ইমোট হয়তো বা। দেখো ভাই কি করতেছে হাত দিয়ে, এটা কিন্তু দেখতে সত্যি হাস্যকর মনে হচ্ছে। ফ্রি ফায়ার যে মাঝে মধ্যে কি করে আর কি যে করতে চাই। আর যাই হোক, অ্যাট দ্য লাস্ট কিন্তু আমাদের রয়্যাল ইভেন্ট আরেকটি ইমোট রয়েছে যেটার নামটা হচ্ছে নিনজা রান। এই 4টা ইমোটটাই কিন্তু রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে খুবই শীঘ্রই অ্যাভেলেবল হয়ে যাবে। আর রয়্যাল ইভেন্টটা ছাড়া কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা রিং রয়্যাল ইভেন্ট আসবে, যেটার প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা বান্ডেল রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জিরাইয়া বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার চুল আর মাস্কটা ছাড়া কিন্তু আমার বাকি পার্ট সবগুলি ভালো লাগছে। আর জিরাইয়া বান্ডেল ছাড়া নারুটো কোলাবরেশন স্পেশাল রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের কাকাশি নামে একটি বান্ডেল রয়েছে, সেটা কিন্তু রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই দুইটা মেল বান্ডেল ছাড়া রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের সাকুরা বলে কিন্তু একটি ফিমেল বান্ডেল রাখা আছে। ফিমেল বান্ডেলের আমাদের টপটা সুন্দর আছে, প্যান্টটা আমার কাছে ভালো লাগে নাই, তবে এটার হেয়ার স্টাইলটা কিন্তু মোটামুটি সুন্দর। অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্ক্রিন রাখা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো দেখো রিং রয়্যাল
ইভেন্টের আইটেম রেটগুলো তোমাদের ভালো লেগেছে কিনা, যদি ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা এবার কিন্তু আমরা 2025 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ব্যাপাস নিয়ে কিন্তু কথা বলবো। তো প্রথমত জানুয়ারি মাসের ব্যাপাসের কথা বলি, এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসের ব্যাপাসটা, এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসের ব্যাপাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। এটার কালার কম্বিনেশন প্লাস ইফেক্ট কিন্তু সত্যি অনেকটাই দারুণ করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া কিন্তু ব্যাপাসের মধ্যে আমাদের স্কারগানের একটি লেজেন্ডারি স্কিন আছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। এছাড়া ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু সিম্পল একটি সার্বোর্ড স্কিন দেখতে পেয়ে যাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ডের পাশাপাশি অবশ্যই আমাদের ব্যাপাসের মধ্যে আমাদের জানুয়ারি মাসের ব্যাপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। এছাড়া ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের জিপগারিটি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের জানুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর লুটবক্স স্কিন ছাড়া আমাদের জানুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ড স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। অবশ্যই জানুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে যে আমাদের আফতারটা রয়েছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের জানুয়ারি মাসের ব্যাপাস রিলেটেড একটি সাইটের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটি লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের একটি টি শার্ট, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর টি শার্টের পাশাপাশি ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। আমার কাছে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। এছাড়া জানুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা গ্রেনেড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি। এখানে গ্রেনেডটা ফাটার পর কিন্তু খুবই সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর লেগেছিল। এছাড়া জানুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হয়েছে, ইমোটের অ্যাকশন, ইমোটের কনসেপ্ট প্লাস ইমোটের টাইম ডিউরেশনটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। ওভারঅল বলা চলে যে ইমোটটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লাগছে। এট দ্য লাস্ট জানুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা, ইট মিনস আমাদের জানুয়ারি মাসের ব্যাপাসের যে মেল বান্ডেলটা, এটাও কিন্তু রয়েছে। দেখো গাইস, আমার কাছে কিন্তু জানুয়ারি মাসের ব্যাপাসের মেল ফিমেল বান্ডেল সব প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লাগছে। তো তোমাদের কাছে আমাদের জানুয়ারি মাসের ব্যাপাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা এবার কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যাপাসের দিকে আসা যাক। এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যাপাসটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যাপাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে একদমই ফালতু করা হয়েছে। কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ফেব্রুয়ারি মাসের ব্যাপাসের যে ফিমেল বান্ডেলটা এটা কিন্তু একদমই ভালো লাগে না। ফিমেল বান্ডেল ছাড়া ফেব্রুয়ারি মাসের ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের এমিটিবিলিটি স্কিন রাখা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রিলোড স্পিড, সিঙ্গেল মুভমেন্ট স্পিড, আর আমাদের কিন্তু ম্যাগাজিন মাইনাস। আর এমিটিবির স্কিন ছাড়া ব্যাপাসের মধ্যে কিন্তু রয়েছে আমাদের নরমাল কিন্তু একটি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের ব্যাপাসের মধ্যে আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যাপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। আর ব্যানারের পাশাপাশি ব্যাপাসের মধ্যে রয়েছে আমাদের পিকআপ গাড়িটি স্কিন, যেটা কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এছাড়া ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর না। লেজেন্ডারি লুটবক্স স্কিন ছাড়া ব্যাপাসের মধ্যে তোমরা দেখতে চলেছো একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক প্লাস অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর সার্বোর্ড স্কিন ছাড়া আমাদের ব্যাপাসের মধ্যে যে আফতারটা রয়েছে এটা তো থাকবে। আফতারটা ছাড়া ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি প্যারাঙ্কি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর প্যারাঙ্কি স্কিন ছাড়া ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন, যেটা আমার দেখা ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং ফালতু একটা ব্যাকপ্যাকের স্কিন ছিল। এছাড়া ফেব্রুয়ারি মাসে ব্যাপাসের মধ্যে কিন্তু একটি গ্যারান্টি স্কিন রাখা হয়েছে, যেটাও কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। আর গ্যারান্টি স্কিন ছাড়া ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি গোলার স্কিন, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর করা হয়েছে। এট দ্য লাস্ট ব্যাপাসের মধ্যে কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা, ইট মিনস হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে ব্যাপাসের যে মেল বান্ডেলটা, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি জানি না ভাই ফেব্রুয়ারি মাসে ব্যাপাসটা তোমাদের কাছে কেমন লাগছে। আমার কাছে ফেব্রুয়ারি মাসে ব্যাপাসে মেল ফিমেল বান্ডেল সহ কোনো আইটেমটা কিন্তু একদমই ভালো লাগে না। এখন আমি জানি না ভাই তোমাদের কাছে কেমন লাগছে, হয়তোবা আমার রুচিবোধ খারাপ, আর তা না হলে কিন্তু তারা আইটেম রেটগুলো ভালো ডিজাইন করতে পারে না। আচ্ছা এবার হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে MT7 এর রয়্যাল কিংবা ভল্ট ইভেন্টের আপডেট। দেখো গাইস, উইন্টার ইভেন্ট স্টার্ট হওয়ার পর থেকে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই রমাদানের মতো আমরা উইন্টার ইভেন্ট স্পেশাল MT7 এর রয়্যাল ইভেন্টটা কবে দেখতে পাবো। দেখো গাইস, আমি তোমাদের একটা কথা বলি, মাত্রই কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্টার্ট হলো। তোমরা কিন্তু অবশ্যই উইন্টার ইভেন্ট স্পেশাল যেসব হচ্ছে নতুন ইভেন্ট সেগুলো কিন্তু আগে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তারপরে হয়তোবা মাসের লাস্টের দিকে, তা না হলে কিন্তু একদম পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু MT7 এর রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তোমরা একটু অপেক্ষা করো, অপেক্ষার ফল কিন্তু অনেক মিষ্টি হয়। অবশ্যই তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে MT7 এর রয়্যাল ইভেন্ট আছে এটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। এবার হচ্ছে আমাদের ভিডিও মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল উইন্টার ইভেন্ট স্পেশাল মিস্ট্রি সব ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, অলরেডি কিন্তু আমাদের মাসের 5 তারিখ হয়ে গেছে, এরপরও কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এই মাসে কি আমাদের আর কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসবে না? অবশ্যই আসবে, এটা কিন্তু কোনো দ্বিধা নেই যে আসবে না, এটা অবশ্যই আসবে। তবে সেটা কিন্তু আমাদের মাসের 5 তারিখে না, একদম কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে। যতটুকু জানা গিয়েছে এবারকার ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মিস্ট্রি সব ইভেন্ট হবে। উইন্টার ইভেন্ট স্পেশাল ওল্ড কিছু আইটেম ডার্ট ইমোট বান্ডেল, তার পাশাপাশি কিন্তু তোমরা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ক্রিয়েট বক্স এবং তার পাশাপাশি কিছু ইভোকানের টোকেন নিয়ে কিন্তু আমাদের মিস্ট্রি সব ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু 15 থেকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, এর মধ্যে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।